মধু পণ্ডিত কর্তৃক পরিচালিত সেট ডোসা, যেখানে 3টি ডোসা একসাথে এবং নারকেলের চাটনি সাম্বার। প্রসাদ হল বেঙ্গালুরু শেষাদ্রিপুরম ইসকন টেম্পল। আজকে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে অপূর্ব সিঙ্গার করা হয়েছে। দক্ষিণ ভারতের খাবারগুলোর মধ্যে আমার সবথেকে প্রিয় খাবার হচ্ছে সেট ডোসা, মশলা ডোসা এবং ইডলি। ভারতের এক গবেষণায় উঠে এসছে পুরো ভারতবর্ষের সবথেকে হেলদি এবং স্বাস্থ্যসম্মত, যার মধ্যে দক্ষিণ ভারতের খাবার অন্যতম। যেহেতু এই সমস্ত খাবার আমরা সব জায়গা থেকে গ্রহণ করতে পারি না, কেননা সেখানে পেঁয়াজ রসুন যুক্ত থাকে, সেজন্য আজকে আমরা সেই প্রসাদ গ্রহণ করার জন্য এসে উপস্থিত হয়েছি কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরু সিটির যে মেইন ইসকন টেম্পল, যেটি মধু পণ্ডিত কর্তৃক পরিচালিত, সেই টেম্পলে এসে আমরা সেই সেট ডোসার আজকে স্বাদ আস্বাদন করলাম। তার মধ্যে নারকেলের চাটনিটা অন্যতম। সেখান থেকে প্রসাদ পাওয়া শেষে বর্তমানে এসে উপস্থিত হয়েছি ফার্স্ট মেইন রোড কুমারা পার্ক শেষাদ্রিপুরম ইসকন টেম্পলে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন শত শত মানুষের আগমন এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে অপূর্ব সিঙ্গার করা হয়েছে। তার কিছু দর্শনীয় অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মন্দিরের ঠিক নিচেই রয়েছে প্রসাদ হল, যেখানে প্রতিদিন নিয়মিত 400 থেকে 500 ভক্তকে ফ্রিতে প্রসাদ ডিস্ট্রিবিউশন করা হয়। খুব সুস্বাদু সেই প্রসাদ আনন্দঘন মুহূর্তে সমস্ত আগত ভক্তবৃন্দদের সাথে আমরা আস্বাদন করেছি। মন্দির থেকে হোটেলে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা নেমে আসলো। বেঙ্গালুরুর শান্তিনগরে আমরা যে হোটেলে অবস্থান করছি, সেই হোটেল থেকে সন্ধ্যাবেলার যে পড়ন্ত বিকেলের সৌন্দর্য, সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব।